আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জিয়ারুল হক। 10 মিনিট ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। অনার্স ফোর্থ ইয়ার মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স সাবজেক্ট এর একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে, লেজেন্ডার বহুপদীর রডরিগের সূত্রটি লিখো এবং প্রমাণ করো, অথবা প্রমাণ করো যে Pn of x is equal to 1/2n into n factorial d to the power n y dx to the power n x square minus 1 to the power n। লেজেন্ডার বহুপদীর রডরিগের সূত্রকে নিম্নরূপে সংজ্ঞায়িত করা হয়। প্রমাণ করার জন্য x স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n কে ধরে নেব। এই অংশটুকুকে ধরে নেই v is equal to x স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n। এক নং সমীকরণ নাম্বারিং করব। এক নং সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। বাম অংশে v আছে, v কে অন্তরীকরণ করলে v1 পাই, আর ডান অংশে অন্তরীকরণ করলে n x স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1 পাই, পাশাপাশি x স্কয়ার কে করলে 2x পাই। তাহলে আমি পাবো 2nx x স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1। বাম অংশে যা আছে রেখে দিব। 2nx লিখলাম, x স্কয়ার মাইনাস 1 এর উপরে n লিখব, x স্কয়ার মাইনাস 1 এর উপরে মাইনাস 1 লিখব। x স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার মাইনাস 1 কে যদি ডান দিক থেকে বাম দিকে আনি তাহলে গুণ হয়ে থাকবে v1 এর সাথে। x স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n কে আমি কি লিখতে পারি? v লিখতে পারি। 2nx v কে যদি ডান দিক থেকে বাম দিকে আনি তাহলে লাইনটি এরকম হয়। 2 নং সমীকরণ নাম্বারিং করব। 2 নং সমীকরণের উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। x স্কয়ার মাইনাস 1 কে যদি u বলি, v1 কে যদি v বলি, তাহলে এখানে কি চালাবো? uv চালাবো। তাহলে u ঠিক রাখবো, v1 কে ডেরিভেটিভ করলে v2 পাই, প্লাস v1 ঠিক রেখে যদি x স্কয়ার মাইনাস 1 কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে 2x পাই, 2x v1। অনুরূপভাবে এখানে 2nx v, অর্থাৎ x কে যদি u ধরি, v কে যদি v ধরি, তাহলে x কে রেখে যদি v কে ডেরিভেটিভ করি তাহলে 2nx v1 পাই, মাইনাস v কে রেখে যদি x কে ডেরিভেটিভ করি তাহলে 2n v পাই। প্রথম পদটি যা আছে তাই লিখে দিব। এই পদ এবং এই পদ থেকে x v1 কমন নেই। 3 নং সমীকরণ নাম্বারিং করি। 3 নং সমীকরণকে লিবনিজ উপপাদ্যের সাহায্যে x এর সাপেক্ষে n সংখ্যকবার অন্তরীকরণ করি। লিবনিজের উপপাদ্য অনুসারে আমরা পাই u vn প্লাস mc1 u1 vn minus 1 প্লাস mc2 u2 vn minus 2 প্লাস ডট ডট প্লাস un v। এই লাইনটিকে এভাবে লেখা যায়। তোমরা এই লাইনটি ফলো করে এই লাইনটিকে আমরা অন্তরীকরণ করব। তাহলে সর্বপ্রথম কি চালাবো? এখানে u vn, তাহলে u ঠিক থাকবে, x স্কয়ার মাইনাস 1 লিখলাম, vn প্লাস 2, জাস্ট m যোগ করে দিলাম 2 এর সাথে। তারপর কি লিখবো? nc1 লিখবো। u1 তার মানে x স্কয়ার মাইনাস 1 কে একবার ডেরিভেটিভ করি, তাহলে x স্কয়ার মাইনাস 1 কে একবার ডেরিভেটিভ করলে 2x পাই, আর vn মাইনাস 1, তার মানে এই v এর ইনডেক্স n প্লাস 2 এর থেকে 1 কমবে, তাহলে vn প্লাস 1 লিখবো, 2 এর থেকে যদি 1 কমে যায়। তারপর nc2 u3 লিখবো। u3 মানে যে 2x কে আর উপরে ডেরিভেটিভ করি, তাহলে 2 পাই vn মাইনাস 2, তার মানে এখান থেকে vn প্লাস 1 এই ইনডেক্স থেকে আবার মাইনাস 1 কমে দিব, তাহলে vn হচ্ছে মাইনাস 1 প্লাস 1 কাটা গিয়ে, প্লাস এরপর আবার যদি u কে ডেরিভেটিভ করি, u4 করি, তাহলে 0 আসবে, সো আর করব না। 2 মাইনাস 2n ধ্রুবক হিসেবে রেখে দিলাম, তাহলে x কে ধরবো u, v কে ধরবো v, তাহলে
এক্স রাখলাম, ভি এর সাথে জাস্ট একটা এন যোগ করে দেবো, এন প্লাস ওয়ান হয়, প্লাস এন সি ওয়ান, ইউ হচ্ছে এক্স, তাহলে এক্স কে ডেরিভেটিভ করবো, ইউ টু জি টু লিখবো এখানে, তাহলে এক্স কে ডেরিভেটিভ করি, লিখে দেবো ওয়ান, এরপর ভি থেকে এন প্লাস ওয়ান, এই ইন্ডেক্স থেকে মাইনাস ওয়ান কমবে, ভি এন মাইনাস ওয়ান কমবে বলে শুধু কি হবে ভি এন, আর ধ্রুবক হিসেবে টু মাইনাস টু এন থাকবে। এরপর শেষের পদটা টু এন ভি, ধ্রুবক যেহেতু টু এন, তো টু এন রেখে দেব, জাস্ট ভি কে ডেরিভেটিভ করি, তাহলে ভি এন লিখে দেব ইজ ইকুয়াল টু 0। প্রথম পদ যা আছে তাই থাকবে, এন সি ওয়ান মানে এন, তাহলে টু এন এক্স ভি এন প্লাস ওয়ান, এন সি টু মানে উপরে এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল, টু ফ্যাক্টোরিয়াল মানে টু, এই টু কাটা যাবে, তাহলে উপরে থাকতেছে এন ইন্টু এন মাইনাস ওয়ান, তার মানে এন স্কয়ার মাইনাস এন ভি এন, এই পদে কোনো কাজ করব না, এন সি ওয়ান মানে এন, এই এন দ্বারা টু মাইনাস টু এন কে গুণ করলে কি পাবো টু এন মাইনাস টু এন স্কয়ার ভি এন। শেষের পদে কোনো কাজ করবো না, যা আছে তাই থাকবে। প্রথম পদ যা আছে লিখে দিব, এক্স বি এন প্লাস ওয়ান, এখান থেকে এক্স বি এন প্লাস ওয়ান যদি কমন নেই, টু এন প্লাস টু মাইনাস টু এন ইন্টু এক্স বি এন প্লাস ওয়ান পাই। এরপর যদি ভি এন কমন নেই, এন স্কয়ার মাইনাস এন প্লাস টু এন মাইনাস টু এন স্কয়ার মাইনাস টু এন ইন্টু ভি এন পাই। এই মাইনাস টেন প্লাস টেন কাটা, মাইনাস টেন প্লাস টেন কাটা, প্রথম পদ যা আছে তাই থাকবে, কাটা যাওয়ার পর থাকতেছে টু, টু এক্স ভি এন প্লাস ওয়ান, টু এন স্কয়ার মাইনাস টু এন স্কয়ার থেকে একটা এন স্কয়ার বাদ, তাহলে মাইনাস এন স্কয়ার মাইনাস এন ভি এন পাই। প্রথম পদ যা আছে তাই থাকবে, দ্বিতীয় পদ যা আছে তাই থাকবে। এখানে মাইনাস এন কমন নিব, মাইনাস এন কমন নিলে এন প্লাস ওয়ান পাই, এল এন থেকে মাইনাস কমন নেই, তাহলে এখানে কি পাবো ওয়ান মাইনাস এক্স স্কয়ার ভি এন প্লাস টু, এখানে মাইনাস টু এক্স ভি এন প্লাস ওয়ান প্লাস এন ইন্টু এন প্লাস ওয়ান ভি এন ইজ ইকুয়াল টু 0। ওয়ান মাইনাস এক্স স্কয়ার লিখলাম, ভি এন প্লাস টু কে কি লেখা যায় ডি স্কয়ার ডিভাইড বাই ডি এক্স স্কয়ার ভি এন, টু এক্স লিখলাম, ভি এন প্লাস ওয়ান কে কি লেখা যায় ডি ডিভাইড বাই ডি এক্স ভি এন, অর্থাৎ ভি এর ইন্ডেক্স যে সংখ্যাটা সেটা ডি উপরে তুলে দেবো, ডি এক্স স্কয়ার উপরে তুলে দেবো পাওয়ার আকারে, আর ভি এন থাকবে এখানে, যদি ওয়ানটা ডি এর উপরে তুলে দেয় তাহলে পাওয়ার আকারে রাখি ডি ওয়ান ডি এক্স টু দি পাওয়ার ওয়ান, ভি এন থাকে এন ইন্টু এন প্লাস ওয়ান, যেহেতু ভি এন আছে এন এর সাথে কোনো সংখ্যা নেই, তাহলে সরাসরি ভি এন রাখলাম। 4 নং সমীকরণ নাম্বারিং করব। 4 নং সমীকরণ লেজেন্ডার ডিফারেনশিয়াল সমীকরণ ভি এন দ্বারা সিদ্ধ হয়েছে। আবার আমরা জানি লেজেন্ডার ডিফারেনশিয়াল সমীকরণের একটি বিশেষ সমাধানের আকার pn অফ এক্স, তাহলে আমরা পাই pn অফ এক্স সমানুপাতিক ভি এন। সমানুপাতিক তুলে দিয়ে ধ্রুবক সি নেব, ভি এন কে কি লেখা যায় ডি টু দি পাওয়ার এন ডি এক্স টু দি পাওয়ার এন ভি সি ডি টু দি পাওয়ার এন ডি এক্স টু দি পাওয়ার এন। ভি মানে হচ্ছে আমরা শুরুর দিকে ধরে নিয়েছিলাম ভি ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, সেই অংশটুকু এখানে লিখব। 5 নং সমীকরণ নাম্বারিং করব।
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু কি লিখতে পারি, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে ভেতরের সমস্ত অংশটুকুর উপরে যেহেতু পাওয়ার এন আছে, তাহলে এক্স প্লাস ওয়ানের উপরে পাওয়ার এন লিখতে পারি, এক্স মাইনাস ওয়ানের উপরে পাওয়ার এন লিখতে পারি। যেহেতু ডি টু দি পাওয়ার এন আছে, ডি এক্স টু দি পাওয়ার এন আছে, তার মানে এই অংশটুকুকে এক্স এর সাপেক্ষে এন সংখ্যকবার অন্তরীকরণ করতে হবে। তাহলে অংশটুকুকে ইউ ধরে, অংশটুকুকে ভি ধরে আমরা লিবনিজ উপপাদ্যের সাহায্যে এন সংখ্যকবার অন্তরীকরণ করব এক্স এর সাপেক্ষে। তাহলে সি ঠিক রাখলাম, থার্ড ব্র্যাকেট দিলাম। এটাকে যদি ইউ ধরি, এটাকে যদি ভি ধরি, তাহলে ইউ ভি এন লিখে দিই, এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার এন ভি এন। তার মানে অংশটুকুকে এন সংখ্যকবার, এন সংখ্যকবার মানে ডি টু দি পাওয়ার এন ডি এক্স টু দি পাওয়ার এন লিখে দেব। তাহলে অংশটুকু মানে কি, ভি এন প্লাস এন সি ওয়ান। তারপর কি করব, ইউ ওয়ান বের করব, এই অংশটুকু হচ্ছে ইউ। তাহলে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে এন ইন্টু এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান লেখা যায়। তারপর ভি এন মাইনাস ওয়ান সূত্র অনুসারে, তার মানে এক্স মাইনাস ওয়ানকে এ মাইনাস ওয়ান সংখ্যকবার অন্তরীকরণ করবো। তাহলে কি লিখতে পারি, ডি এন মাইনাস ওয়ান ডি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এভাবে চলতে থাকবে, প্লাস ডট 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 প্লাস এখানে কি লিখবো শেষের দিকে, যে ইউ এন ভি। ইউ এন যদি লিখতে চাই, ডি টু দি পাওয়ার এন ডি এক্স টু দি পাওয়ার এন, ইউটা লিখে দেবো এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার এন। আর ভি তাহলে কি করব, পিছনে লিখে দিব এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, কারণ সামনে লিখতে পারবো না কেন, যদি সামনে লিখি তাহলে ভিটাও এন সংখ্যকবার অন্তরীকরণ হয়ে যাবে। এখন এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার এনকে এন সংখ্যকবার কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তাহলে এই অংশটুকুর মান আমি কি লিখতে পারি, এন ফ্যাক্টোরিয়াল। তার কারণ হচ্ছে আমি যদি y ইকুয়াল টু এক্স কিউব ধরি, যদি y1 বের করি 3x স্কয়ার, যদি y2 বের করি 3 ইন্টু 2 ইন্টু এক্স, y3 বের করি 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে কত পাচ্ছি, 3 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ পাওয়ার যত আছে অত সংখ্যক বার যদি ডেরিভেটিভ করি তাহলে ওই 3 ফ্যাক্টোরিয়াল পাবো। যদি y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 হইতো এবং ওই অংশকে যদি 4 বার ডেরিভেটিভ করি তাহলে 4 ফ্যাক্টোরিয়াল পাইতাম। যদি এখানে 5 থাকে তাহলে 5 ফ্যাক্টোরিয়াল পাবো। সেই অনুযায়ী এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন যদি এন সংখ্যক বার আমি ডেরিভেটিভ করি তাহলে এই উপরে পাওয়ার হচ্ছে এন, আমি কি পাবো, এন ফ্যাক্টোরিয়াল পাবো। বাকি পদগুলো যা আছে হুবহু সেগুলো লিখে দেব। 6 নং সমীকরণ নাম্বারিং করি। এই 6 নং সমীকরণে x ইকুয়াল টু 1 বসিয়ে পাই। তো এই সমীকরণে যদি x ইকুয়াল টু 1 বসি তাহলে এখানে হবে 1, এখানে হবে 1, তার মানে 2 টু দি পাওয়ার n, এখানে হবে 1, এখানে হবে 1, তখন এটা 0 হয়ে গেল। এখানে 1 মাইনাস 1 0, সম্পূর্ণ পদটার মান 0। এখানে যদি 1 বসি সম্পূর্ণ পদটার মান 0। তার মানে এইভাবে যত পদ আসবে সবগুলো পদের মান কত পাবো, 0 পাবো। তাহলে আমরা কি লিখতে পারি, Pn of 1 is equal to c into এখানে যে 1 বসাই 2 to the power n ফ্যাক্টোরিয়াল, বাকিগুলো 0। এখান থেকে যদি c এর মানটা বের করি, Pn of 1 মানে হচ্ছে 1, অর্থাৎ Pn of 1 থাকলে তার মান হবে 1। তাহলে c এর মান কত পাবো, c is equal to 1 divided by 2 to the power n into n ফ্যাক্টোরিয়াল। এই c এর মান 5 নঙে বসাই দিব। c এর মান পাইছি আমরা 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n into n ফ্যাক্টোরিয়াল, এখানে বসাই দিলাম। তারপর d টু দি পাওয়ার n dx টু দি পাওয়ার n x স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n। তাহলে 5 নঙে যদি c এর মান বসাই দিই আমরা ln পাবো। আর ln এর মাধ্যমেই লেজেন্ডার বহুপদীর রড্রিগেজ সূত্রটি প্রমাণিত হয়ে যাবে।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন। যারা ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে 10 মিনিট ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।